Oil rises ahead of Fed meeting as Middle East conflict persists. মধ্যপ্রাচ্যের সংঘাত অব্যাহত থাকায় ফেডের বৈঠকের আগে তেলের দাম বেড়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম করছি নলেজ 790-তে। সো আজকের আর্টিকেলটি নেওয়া হয়েছে বাংলাদেশের একটি পত্রিকা এনার্জি বাংলা থেকে। সো আজকের আর্টিকেলে মূলত আলোচনা করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে তেলের দাম বৃদ্ধি নিয়ে, অর্থাৎ মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ, সেই যুদ্ধের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে বা সারা বিশ্বেই তেলের দাম বৃদ্ধি পাচ্ছে আবারও। সেই বিষয়ে আসলে আলোচনা করা হয়েছে আজকের এডিটোরিয়ালে। সো খেয়াল করুন আমাদের হেডলাইনের দিকে প্রথমেই, অয়েল রাইজেস আহেড অফ ফেড মিটিং অ্যাজ মিডল ইস্ট কনফ্লিক্ট পারজিস্টস। অয়েল রাইজেসের অর্থ হচ্ছে অয়েল না, বরং এটা প্রাইস অফ অয়েল, অর্থাৎ তেলের দাম রাইজ বৃদ্ধি পাচ্ছে। এই বৃদ্ধি পাচ্ছে বা বৃদ্ধি পেয়েছে, আমি এটা কেন বলছি, পত্রিকার ক্ষেত্রে বা বিশেষ করে পত্রিকার হেডলাইনের ক্ষেত্রে যদি আপনি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দেখেন তাহলে অবশ্যই সেটা পাস্টের অর্থ হবে, আর যদি পাস্ট দেখেন তাহলে অবশ্যই সেটা পাস্ট হবে, তবে সেটা প্যাসিভ ভয়েস হবে। সো খেয়াল করুন, অয়েল রাইজেস, আই মিন প্রাইস অফ অয়েল রাইজেস, অর্থাৎ তেলের দাম বৃদ্ধি পেয়েছে। কখন বৃদ্ধি পেয়েছে? আহেড এর অর্থ হচ্ছে আগে বা পূর্বে, সামনে। সো আহেড অফ কিসের আগে? ফেড মিটিং। এই ফেড আসলে এটা সংক্ষিপ্ত রূপ, এর ফুল ফর্ম হচ্ছে ফেডারেল রিজার্ভ। সো ফেডারেল রিজার্ভ মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সংগঠন বা একটি বিভাগ, যাই বলেন। সো ফেডারেল রিজার্ভের যে একটি মিটিং বা বৈঠক, সেই বৈঠকের আগেই কি হচ্ছে? অয়েল প্রাইস অফ অয়েল রাইজেস, তেলের দাম বৃদ্ধি পেয়েছে। সো কী কারণে বৃদ্ধি পেয়েছে? অ্যাজ মিডল ইস্ট মধ্যপ্রাচ্য, কনফ্লিক্ট সংঘাত, বিবাদ, যুদ্ধ। সো মিডল ইস্টের বা মধ্যপ্রাচ্যের সংঘাত পারজিস্ট অব্যাহত রয়েছে। এই পারজিস্টের অর্থ হচ্ছে অব্যাহত থাকা, চলমান থাকা, জেদ করা, এরকম অর্থ। সো মধ্যপ্রাচ্যের যে সংঘাত সেটা চলমান রয়েছে বা অব্যাহত রয়েছে অ্যাজ কারণে, থাকায়। সো মধ্যপ্রাচ্যের যুদ্ধ বা সংঘাত চলমান থাকায় ফেডারেল রিজার্ভের মিটিং বা বৈঠকের আগে তেলের দাম বৃদ্ধি পেয়েছে। সো আমাদের যে সাজানো অনুবাদ সেটা হচ্ছে, মধ্যপ্রাচ্যের সংঘাত অব্যাহত থাকায় ফেডের বৈঠকের আগে তেলের দাম বেড়েছে। সো আমাদের যে পরের বাক্য সেটা শুরু হয়েছে অয়েল প্রাইজেস। সো এখানে অয়েল প্রাইজেসটা আসলে দেওয়া হয়েছে, এই উপরে শুধু অয়েল লেখা হয়েছে বাক্যকে সংক্ষিপ্ত করার জন্য, অর্থাৎ হেডলাইনের ক্ষেত্রে বাক্যকে যথাসম্ভব ছোট করলে সেটা শুনতে সুন্দর লাগে, দেখতে আকর্ষণীয় হয়, অ্যাটেনশন ড্র করা যায়। সো খেয়াল করুন, অয়েল প্রাইজেস এজড আপ in early Asian trade on Wednesday ahead of key global central bank meetings this week, including the US Federal Reserve. সো খেয়াল করুন, অয়েল প্রাইজেস তেলের দাম এজ আপ এর অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া, উপরে ওঠা, এরকম অর্থ। সো অয়েল প্রাইজেস এজড আপ, তেলের দাম বৃদ্ধি পেয়েছে। কখন বৃদ্ধি পেয়েছে? ইন আর্লি এশিয়ান ট্রেডের অর্থ হচ্ছে এই উপমহাদেশ বা এই এশিয়া মহাদেশের যে ব্যবসায়িক একটা সময়, সেই সময়টা হচ্ছে ধরুন সকাল থেকে। তো সকাল থেকে যদি এশিয়ান ট্রেডের সময়সূচি শুরু হয়, সেই সকালে বা এই প্রথম সময় ট্রেড শুরু হওয়ার পরে প্রাথমিক সময় বা তার আগের কিছু সময়কে আসলে আর্লি এশিয়ান ট্রেড। সো এশিয়ান ট্রেডের শুরুতে বা প্রাথমিক সময়ে কি হয়েছে? এই তেলের দাম বৃদ্ধি পেয়েছে। তারপর বলা হচ্ছে অন ওয়েডনেসডে, এই যে প্রাথমিক সময়টা ছিল সেটা কোন দিন ছিল? অন ওয়েডনেসডে, বুধবারে। তারপর বলা হচ্ছে যে এই বুধবারে তো ঘটলো, কিন্তু এটা কোন সময়ের আগে ঘটেছে? সেটা বলছে কিসের আগে? আহেড অফ দ্য কি গ্লোবাল সেন্ট্রাল ব্যাংক মিটিং। আহেড সামনে, পূর্বে, কি গুরুত্বপূর্ণ, গ্লোবাল বৈশ্বিক, সেন্ট্রাল কেন্দ্রীয়, ব্যাংক মিটিং বৈঠক। সো গুরুত্বপূর্ণ বৈশ্বিক কেন্দ্রীয় ব্যাংকের মিটিং বা বৈঠকের পূর্বে কি হয়েছে? এই তেলের দাম বৃদ্ধি পেয়েছে। এটা কখন? দিস উইক, এই সপ্তাহে। এই যে এই বৈঠকের যে গ্লোবাল সেন্ট্রাল ব্যাংক মিটিং, এই যে কেন্দ্রীয় ব্যাংকের যে মিটিং, এই মিটিং সহ আরও কিসের পূর্বে এই তেলের দাম বৃদ্ধি পেয়েছে সেটা বলা হচ্ছে যে ইনক্লুডিং দ্য ফেডারেল রিজার্ভের যে একটি মিটিং, এই মিটিং সহ এই গ্লোবাল সেন্ট্রাল ব্যাংক মিটিং, এই দুই মিটিংয়ের পূর্বেই, এই দুই মিটিংয়ের আগেই, অর্থাৎ এই যে দুটি মিটিংয়ের কথা এখানে বলা হয়েছে, এই মিটিংগুলো কিছুদিন পরে অনুষ্ঠিত হবে। সো এই মিটিংয়ের আগে, এই বৈঠকের আগেই কি হয়েছে? তেলের দাম বৃদ্ধি পেয়েছে। তারপর হচ্ছে এর অর্থ এখানে হবে যদিও কি দ্য মার্কেট অলসো ক্লোজলি ওয়াচড। মার্কেট কি করছে? মার্কেট ক্লোজলি অর্থ হচ্ছে নিকট থেকে, কাছে গিয়ে বা দৃঢ়ভাবে, ওয়াচড দেখেছে। অর্থাৎ এখানে যদিও মার্কেট খুব দৃঢ়ভাবে দৃষ্টি রেখেছে, কোথায়? দ্য লেটেস্ট ডেভেলপমেন্টসের অর্থ হচ্ছে, লেটেস্ট অর্থ আমরা জানি যে সর্বশেষ, অধুনা বা সাম্প্রতিক। তো এখানে ডেভেলপমেন্টসের অর্থ হবে যে
পরিবর্তন, আসলে সর্বশেষ পরিবর্তন কি হচ্ছে সেই দিকে কি করছে মার্কেটগুলো দৃঢ় দৃষ্টি রেখেছে। তারপর বলা হচ্ছে ইন দ্য ইসরায়েল হামাস কনফ্লিক্ট, ইসরায়েল এবং হামাসের সংঘাতের মধ্য দিয়ে বা এই পরিস্থিতিতে লেটেস্ট ডেভেলপমেন্টস, যত সাম্প্রতিক পরিবর্তন, সেই পরিবর্তনের দিকে কি করছে, যদিও মার্কেট দৃষ্টি রেখেছে, মার্কেট এই যে পরিবর্তন অর্থাৎ মধ্যপ্রাচ্যের যুদ্ধ, ইসরায়েল হামাসের যুদ্ধের কারণে যে কোনো কিছু পরিবর্তন আসতে পারে, পণ্যের দাম বাড়তে পারে, তেলের দাম বাড়তে পারে, আরও বিভিন্ন কিছু হতে পারে। সেই কারণে এই মার্কেট কি করেছে যে এই সব কারণে যা পরিবর্তন আসতে পারে সেই পরিবর্তনের দিকে কড়া দৃষ্টি রেখেছে। এই কড়া দৃষ্টি রাখা সত্ত্বেও এই যে দুটি মিটিং, এই দুটি মিটিংয়ের পূর্বে কি হয়েছে, তেলের দাম বৃদ্ধি পেয়ে গেছে। সো আমাদের যে সাজানো অনুবাদ সেটা হচ্ছে এই সপ্তাহে মার্কিন ফেডারেল রিজার্ভ সহ গুরুত্বপূর্ণ বিশ্ব কেন্দ্রীয় ব্যাংকের বৈঠকের আগে বুধবার সকাল সকাল এশিয়ান বাণিজ্যে তেলের দাম বেড়েছে, যদিও বাজারও ইসরায়েল হামাস সংঘাতের সর্বশেষ পরিবর্তনের দিকে কড়া দৃষ্টি রেখেছে। সো আমাদের যে পরের বাক্য সেটা হচ্ছে ব্রেন্ট জানুয়ারি ক্রুড ফিউচার্স রোজ 0.3% or 28 cents to $85.30 a barrel by 0330 GMT। সো খেয়াল করুন ব্রেন্ট জানুয়ারি ক্রুড ফিউচার্স, এখানে জানুয়ারিটা আপাতত আপনি মুছে ফেলুন। সো ব্রেন্ট ক্রুডের অর্থ হচ্ছে, ক্রুড হচ্ছে এক ধরনের তেল, এই যেই তেলের কথা বলা হচ্ছে এই তেলের নাম হচ্ছে আসলে ক্রুড। এই তেলগুলো আসলে বিভিন্ন সোর্স থেকে পাওয়া যায়, সমুদ্র তলদেশ থেকে পাওয়া যায়, আরও বিভিন্ন সোর্স রয়েছে। সো এখানে যে ব্রেন্ট বলা হচ্ছে ব্রেন্ট ক্রুড, এই ব্রেন্ট ক্রুড হচ্ছে এই ক্রুড তেলেরই একটা শাখা বা একটা টাইপ। সো এই ব্রেন্ট ক্রুডটা মূলত সমুদ্রের তলদেশ থেকে রিফাইন্ড থাকে, পরিষ্কার থাকে, সেটা আসলে সেই তেলকে আসলে ব্রেন্ট ক্রুড বলা হয়। আর যেটা সাধারণ ক্রুড সেটা বিভিন্ন সোর্স থেকে আনা হয়, যেটা আনরিফাইন্ড থাকে। সো ব্রেন্ট ক্রুড ফিউচার্স, এই ফিউচার দ্বারা বলা হচ্ছে যে এই যে ক্রুডের বিজনেস বা ক্রুড যে লেনদেন করা হয়, কেনা বেচা করা হয়, এটার ক্ষেত্রে কি করা হয়, প্রথমে চুক্তি করা হয় 2 মাস বা 1 মাস আগে চুক্তি করা হয় এবং 1-2 মাস পরে এর লেনদেন, এর টাকার লেনদেন এবং এই তেলের লেনদেন আদান প্রদান 2 মাস পরে হয়। সো এই কারণে আসলে এখানে ফিউচার লেখা হয়েছে, ফিউচার দিয়ে বোঝানো হচ্ছে যে ভবিষ্যৎ চুক্তি। সো আর ভবিষ্যৎ চুক্তিটা কখন, এই জানুয়ারি, অর্থাৎ জানুয়ারিতে ভবিষ্যৎ চুক্তি কিসের, ব্রেন্ট ক্রুড, এই ব্রেন্ট ক্রুড তেলের জানুয়ারিতে ভবিষ্যৎ চুক্তি। ভবিষ্যৎ চুক্তি কি হয়েছে, এই রোজ আসলে রাইজের পাস্ট ফর্ম ভার্ব টু। সো রোজ কি হয়েছে, বেড়ে গেছে। সো জানুয়ারিতে ব্রেন্ট ক্রুড তেলের যে চুক্তি সেটা বেড়ে গেছে, তার মানে হচ্ছে যে জানুয়ারিতে যেই ব্রেন্ট ক্রুডের তেল আদান প্রদান করা হবে সেই তেলের দাম বৃদ্ধি পেয়ে গেছে, এটাই আসলে এখানে বলা হচ্ছে। সো জানুয়ারিতে ব্রেন্ট ক্রুড তেলের জানুয়ারিতে চুক্তি করা বা জানুয়ারিতে আদান প্রদান করা হবে বা জানুয়ারিতে ভবিষ্যতে পরিশোধনীয় ব্রেন্ট ক্রুড তেলের দাম বৃদ্ধি পেয়েছে। সো বৃদ্ধি পেয়েছে কত, বলা হচ্ছে যে 0.3%, অর্থাৎ 0.3% বেড়েছে। এটার অল্টারনেটিভ আরেকটি সংখ্যা এখানে বলা হচ্ছে 28 সেন্টস অথবা 28 সেন্ট এর দাম বেড়ে গেছে। 3%, 0.3% অথবা 28 সেন্ট বেড়ে গেছে। তারপর বলা হচ্ছে বেড়ে গিয়ে কতই দাঁড়িয়েছে, বলা হচ্ছে 285.30 a barrel by 0330 GMT। বেড়ে কতই দাঁড়িয়েছে, 285.30 অর্থাৎ বেড়ে $85.30 দাঁড়িয়েছে আ ব্যারেল। ব্যারেল অর্থ হচ্ছে সিলিন্ডারের মতো এক ধরনের কন্টেইনার, সেই কন্টেইনারে আসলে এই ধরনের তেলগুলো বহন করা হয়। এই কারণে আসলে এই যে এখানে ব্যারেল মানে প্রতি ব্যারেল তেলের দাম বেড়ে দাঁড়িয়েছে $85.30। তারপর হচ্ছে বাই 0330 জিএমটি। এই জিএমটির ফুল ফর্ম হচ্ছে গ্রিনউইচ মিন টাইম, অর্থাৎ লন্ডনে একটি টাইম জোন, সেই টাইম জোনকে আসলে জিএমটি বলা হয় সংক্ষেপে। সো সেই টাইম জোন বা সেই টাইম অনুযায়ী 0330 এর অর্থ হচ্ছে 3:30, এটা সকালে আসলে, অর্থাৎ এই লন্ডনে এই গ্রিনউইচ মিন টাইম, এই টাইম অনুযায়ী, এই টাইম জোনের সময় অনুযায়ী 3:30 আসলে লন্ডনে সকাল একদম ভোর থাকে। সো এই ভোরের দিকে আসলে এই তেলের দাম কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে। এই কারণে আসলে এই সময়টা এখানে উল্লেখ করা হয়েছে। সো তেলের দাম, এই ব্রেন্ট ক্রুড যে তেল যেটা চুক্তি করা হয়েছে জানুয়ারিতে আদান প্রদান করা হবে, সেই তেলের দাম 0.3% অথবা 28 সেন্ট বেড়ে দাঁড়িয়েছে $85.30 প্রতি ব্যারেলে। সময়টা কখন, বাই 0330 জিএমটি, অর্থাৎ 3:30 দিকে। তারপর বলা হচ্ছে after falling more than 1% on Tuesday,
আফটার ফলিং, ফল অর্থ হচ্ছে কমে যাওয়া, পড়ে যাওয়া। তো কত কমেছে? মোর দ্যান 1%, 1%-এরও বেশি কমে যাওয়ার পরে অন টিউসডে, মঙ্গলবারে 1%-এরও বেশি কমে যাওয়ার পরে কি হয়েছে? এই যে ব্রেন্ট জানুয়ারি ক্রুড ফিউচার্স, এই যে চুক্তিটা বা এই চুক্তির যে তেল, সেই তেলের দাম কি হয়েছে? বেড়ে গেছে মঙ্গলবারে 1%-এরও কমে যাওয়ার পরে, 1%-এরও বেশি কমে যাওয়ার পরে। তারপর হচ্ছে ব্রেন্ট ডিসেম্বর ফিউচার্স, এখানে এই পূর্বের মতোই ব্রেন্ট জানুয়ারি ক্রুড ফিউচার্স, এখানে আরও সংক্ষেপ করা হয়েছে ব্রেন্ট ডিসেম্বর ফিউচার্স, অর্থাৎ ডিসেম্বরে পরিশোধনীয় টাকা বা তেল, ব্রেন্ট তেল, ব্রেন্ট ক্রুড তেল, সেই তেলের যে চুক্তি সেটা কি হয়েছে? নির্ধারণ করা, সেটেলড, নির্ধারণ করা হয়েছে। সো ডিসেম্বরে ব্রেন্ট ক্রুড তেলের চুক্তি নির্ধারণ করা হয়েছে, সেটেলড নির্ধারণ করা হয়েছে কততে? 4 সেন্টস লোয়ার, 4 সেন্ট কম কি করা হয়েছে? নির্ধারণ করা হয়েছে। সো 4 সেন্টস কমে নির্ধারণ করার পরে সেটা কতই দাঁড়িয়েছে? সেটা বলা হচ্ছে অ্যাট $87.41, অর্থাৎ $87.41 দাঁড়িয়েছে 4 সেন্ট কমে, অর্থাৎ 4 সেন্ট কমে যে চুক্তিটা নির্ধারণ করা হয়েছে ডিসেম্বরের জন্য, সেটা কম হওয়ার পরে দাঁড়িয়েছে $87.41 ব্যারেল, প্রতি ব্যারেলে। এটা কখন হয়েছে? অ্যাট দ্য কন্ট্রাক্টস এক্সপায়ারি অন টিউসডে। সো এই যে বলা হচ্ছে যে অ্যাট দ্য কন্ট্রাক্টস এক্সপায়ারি, কন্ট্রাক্টের অর্থ হচ্ছে চুক্তি, এক্সপায়ারি মেয়াদ বা সর্বশেষ দিন। সো এই চুক্তির সর্বশেষ দিন মঙ্গলবারে কি হয়েছে? এই $87.41 এসে দাঁড়িয়েছে। অর্থাৎ এই তেলের চুক্তি করার ক্ষেত্রে যদি আপনি আজকে তেলের চুক্তি করেন, তাহলে আপনি আগামী ডিসেম্বরের পর থেকে কি করতে পারবেন? তেল নিতে পারবেন। অর্থাৎ মাঝখানে হয়তো 1 মাস বা 2 মাস গ্যাপ রাখতে হয়। সো সেই গ্যাপ যদি না থাকে সেটাকে আসলে এক্সপায়ারি ডেট বলা হয়। সো আমাদের সাজানো অনুবাদের দিকে খেয়াল করুন। মঙ্গলবারে 1%-এরও বেশি মূল্য কমে যাওয়ার পরে গ্রিনউইচ মিন টাইম অনুযায়ী ভোর 3:30-এর দিকে জানুয়ারি মাসে পরিশোধনীয় ব্রেন্ট ক্রুড তেলের প্রতি ব্যারেলের দাম 0.3% অথবা 28 সেন্টে বেড়ে $85.30 গিয়ে দাঁড়িয়েছে, এবং মঙ্গলবার চুক্তির শেষ দিনে ডিসেম্বরের ব্রেন্টের চুক্তি প্রতি ব্যারেলে 4 সেন্ট কমে $87.41 নির্ধারণ করা হয়েছে। সো আমাদের যে পরের বাক্য সেটা হচ্ছে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড ফিউচার্স। খেয়াল করুন, ইউএস ওয়েস্ট টেক্সাস, অর্থাৎ এখানে একটা ওই যে আমি বললাম যে তেল, ক্রুড তেল, এটা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সোর্স থেকে আসে। সো ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড ফিউচার্স, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস, পশ্চিম টেক্সাসে, ইন্টারমিডিয়েট অর্থাৎ পশ্চিম টেক্সাসের মধ্যবর্তী স্থানে, অর্থাৎ ওইখানে হয়তো একটা কোনো জায়গা আছে যেখানে হয়তো পশ্চিম টেক্সাসের মধ্যবর্তী কোনো জায়গায় কি হয়? এই যে ক্রুড তেলটা উৎপাদন করা হয় বা সেখানে আদান প্রদান লেনদেন করা হয়, বা গোডাউন হয়তো ওইখানে আছে। সো মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম টেক্সাসের মধ্যবর্তী স্থানীয় ক্রুড ফিউচার্স, ওই স্থানের যে ক্রুড তেলের চুক্তি সেটা কি হয়েছে? গেইনের অর্থ হচ্ছে কোনো কিছু লাভ করা। কি লাভ করেছে? এখানে আসলে লাভ করা হবে না, লাভ করার অর্থ আসবে না, বরং এটা কি হয়েছে? বেড়েছে। কত পার্সেন্টে বেড়েছে? 0.2%, 0.2% বেড়েছে, অথবা অর 16 সেন্টস, অথবা 16 সেন্টে বেড়েছে। বেড়ে কতই দাঁড়িয়েছে? $81.02। এই যে 16 সেন্ট অথবা 0.2% বেড়ে কতই দাঁড়িয়েছে? $81.02 দাঁড়িয়েছে ব্যারেল, প্রতি ব্যারেলে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম টেক্সাসে যে ক্রুড ফিউচার্স, ক্রুডের যে চুক্তি করা হয়, সেই চুক্তিতে যে তেলের দাম ধরা হয়েছে, সেই তেলের দাম বেড়েছে কত? 0.2% অথবা 16 সেন্ট বেড়েছে, বেড়ে দাঁড়িয়েছে $81.02 প্রতি ব্যারেলে। তারপর হচ্ছে আফটার লজিং, এই লজের অর্থ হচ্ছে কমে যাওয়া। আফটার লুজিং অ্যাবাউট 1.6%, 1.6%, প্রায় 1.6%, প্রায় 1.6% কমে যাওয়ার পরে ইন দ্য প্রিভিয়াস সেশন, পূর্বের সেশনে বা পূর্বের অধিবেশনে বা আগের বার, আগে যে চুক্তি করা হয়েছিল সেই চুক্তিতে বা সেই চুক্তি অনুযায়ী 1.6% কমে যাওয়ার পরে, সেই চুক্তিতে 1.6% কমে যাওয়ার পরে আসলে এই যে 0.2% অথবা 16 সেন্ট বৃদ্ধি পেয়েছে। সো সাজানো অনুবাদের দিকে লক্ষ্য করুন। পূর্বের চুক্তিতে 1.6% কমে যাওয়ার পর আমেরিকার পশ্চিম টেক্সাসের মাঝে উৎপাদিত ক্রুড তেলের দাম প্রতি ব্যারেলে 0.2% অথবা 16 সেন্টে বেড়ে $81.02 দাঁড়িয়েছে। সো আমাদের যে সর্বশেষ বাক্য সেটা হচ্ছে ক্রুড প্রাইজেস আর স্টেডিং। ক্রুড প্রাইজেস আর স্ট্রেডিং, ক্রুড প্রাইজেসের অর্থ হচ্ছে এই যে ক্রুড তেলের দাম, আর স্টেডিং
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়েছে। আর স্টেডিং কি হচ্ছে স্থিতিশীল হচ্ছে বা স্থিতিশীল রয়েছে। স্টেডের অর্থ হচ্ছে স্থিতিশীল হওয়া বা স্থিতিশীল থাকা, স্থায়ী থাকা। সো স্থিতিশীল রয়েছে বা স্থিতিশীল আছে। কখন আছে খেয়াল করুন, ahead of a key issuance update by the treasury। কোনো ইস্যুয়েন্স ইস্যু করা অর্থ হচ্ছে ঘোষণা করা, আপডেট। তো এটা দুটো মিলিয়ে আসলে অর্থ হবে যে সাম্প্রতিক কোনো ঘোষণা বা সর্বশেষ কোনো ঘোষণা। এই ঘোষণা আসার আগেই কি হচ্ছে এই ক্রুডের যে দাম, ক্রুড তেলের দাম সেটা স্থিতিশীল রয়েছে। সো এই যে ঘোষণাটা আসবে ইস্যুয়েন্স আপডেট, সর্বশেষ বা সাম্প্রতিক যে ঘোষণা, গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘোষণা, সেটা কাদের কর্তৃক আসবে? বাই দ্য ট্রেজারি। ট্রেজারি অর্থ হচ্ছে আমাদের বাংলাদেশে যেমন অর্থ মন্ত্রণালয় রয়েছে, তেমনি আমেরিকার একটি অর্থ মন্ত্রণালয়, সেটাকে আসলে ট্রেজারি বলা হয়। তারপর হচ্ছে অ্যান্ড এফওএমসি রেট ডিসিশন। এফওএমসি এর ফুল ফর্ম হচ্ছে ফেডারেল ওপেন মার্কেট কমিটি। সো ফেডারেল ওপেন মার্কেট কমিটি রেট ডিসিশন। এই ফেডারেল ওপেন মার্কেট কমিটি এটা আসলে এই ফেডারেল রিজার্ভ যে রয়েছে সেই রিজার্ভেরই একটি ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টটা আসলে মার্কিন যুক্তরাষ্ট্রে কখন কোন পণ্যের দাম কমবে বাড়বে, কত ঋণের ক্ষেত্রে কত % সুদ থাকবে, অর্থাৎ যাবতীয় ইকোনমিক যে ম্যাটার্স বা অ্যাফেয়ার রয়েছে সেগুলো নির্ধারণ করে থাকে এফওএমসি, অর্থাৎ ফেডারেল ওপেন মার্কেট কমিটি এই বিষয়গুলো করে থাকে। সো ফেডারেল ওপেন মার্কেট কমিটি রেট, এফওএমসি রেট ডিসিশন, অর্থাৎ এফওএমসি এর যে হার, অর্থাৎ তারা তো প্রত্যেকটা জিনিসেই রেট হার নির্ধারণ করে দিয়ে থাকে। সো রেট ডিসিশন অর্থাৎ রেট ডিসিশন এফওএমসি এর হারের যে একটা প্রত্যেক বিষয়ের যে হার ধরে, শতাংশ ধরে, লাভ ধরে, সেটার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত এবং এই ট্রেজারি একটা সংগঠন, এটা কর্তৃক একটা সাম্প্রতিক ঘোষণা আসার পূর্বেই কি হচ্ছে এই ক্রুড প্রাইজের দামটা স্থিতিশীল রয়েছে। তারপর বলা হচ্ছে সেড এডওয়ার্ড ময়া বলেছেন। খেয়াল করুন, আমরা জানি যে সাবজেক্ট সবসময় শুরুতে আসে এবং ভার্ব পরে আসে, তবে ডিরেক্ট স্পিচের ক্ষেত্রে অর্থাৎ রিপোর্টের স্পিচটা আগে বলার পরে যদি রিপোর্টিং স্পিচ বলা হয়, তাহলে কখনো কখনো এই যে ভার্বটা আগে আনা হয় এবং ভার্বের পরে সাবজেক্ট বলা হয়। এই সেড এডওয়ার্ড ময়া, এই যে সেড রয়েছে ভার্বটা, এর ভার্বের যে সাবজেক্ট সেটা হচ্ছে এডওয়ার্ড ময়া, যদিও এটা ভার্বের পরে এসেছে তবু এটা সাবজেক্ট। সো তারপর খেয়াল করুন, এডওয়ার্ড ময়া তিনি আবার কে, তার একটা পরিচয় বাক্যের মাঝে তুলে ধরা হচ্ছে একটি অ্যাপোজিটিভ কেসের মাধ্যমে। সো সিনিয়র মার্কেট অ্যানালাইটস অ্যাট ও আন্ডা। সো সিনিয়র মার্কেট অ্যানালাইটস অর্থ হচ্ছে ঊর্ধ্বতন মার্কেট বা বাজার বিশ্লেষক, কিসের? ও অ্যাট ও আন্ডা। ও আন্ডা এটা একটা সংগঠন যেটার ফুল ফর্ম আমার জানা নেই। সো ও আন্ডার একজন ঊর্ধ্বতম বাজার বিশ্লেষক, তিনি এই কথাটা ক্রুড থেকে শুরু করে ডিসিশন পর্যন্ত এই কথাটা তিনি বলেছেন। সো বলার সময় তিনি আবার কি করেছেন, কার বরাত দিয়েছেন? রেফারিং, তিনি উল্লেখ করেছেন বা বরাত দিয়েছেন কার? টু দ্য ফেডারেল ওপেন মার্কেট কমিটি, এই যে এফওএমসি, তাদেরই একটা বরাত দিয়ে তিনি এই কথাটা বলেছেন। রেফারিং, বরাত দিয়ে টু দ্য ফেডারেল ওপেন মার্কেট কমিটি, এদের বরাত দিয়ে। তারপর হচ্ছে দ্যাট, এই দ্যাটটা কাকে ধরেছে? দ্যাটটা মডিফাই করছে ফেডারেল ওপেন মার্কেট কমিটি। এই ফেডারেল ওপেন মার্কেট কমিটি যা, এই দ্যাটটাও তাই, অর্থাৎ এই ফেডারেল ওপেন মার্কেট যেটা কি করে? সেট করে, নির্ধারণ করে দ্য ডিরেকশন অফ ইউএস মানিটারি পলিসি, মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নীতি যে নির্দেশনা, সেই নির্দেশনা নির্ধারণ করে থাকে বা দিয়ে থাকে এই যে এফওএমসি অর্থাৎ ফেডারেল ওপেন মার্কেট পলিসি। সো আমাদের যে সাধারণ অনুবাদ সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি নির্ধারক ফেডারেল ওপেন মার্কেট কমিটির বরাত দিয়ে ওয়ান্ডার সিনিয়র মার্কেট বিশ্লেষক এডওয়ার্ড ময়া বলেন, ট্রেজারি এবং এফওএমসি এর হারের সিদ্ধান্ত কর্তৃক গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘোষণার আগে এই ক্রুড তেলের দাম স্থিতিশীল রয়েছে। সো এই পর্যন্তই ছিল আজকের আয়োজন। আমি জানি আজকের যে এডিটোরিয়াল ছিল, এডিটোরিয়ালটা একটু কঠিন ছিল তুলনামূলক, এর শব্দগুলো এবং এর যে গ্রামাটিক্যাল রুল এটা অনেকটাই কঠিন ছিল, আমার জন্য কঠিন হয়েছে। সো আপনারা একটু খেয়াল করে বুঝে পড়ার চেষ্টা করবেন, নিজে একবার ভিডিওটা দেখবেন, তারপর এটা আবার নিজে লিখে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। একবার না বুঝলে 2বার 3বার দেখার চেষ্টা করবেন। সো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।